আসসালামু আলাইকুম। সামনের 20 তারিখে যেহেতু এনএসআই এর পরীক্ষা দিয়ে ডেট দিয়ে দিয়েছে, তো আমরা এনএসআই রিলেটেড কিছু যেমন পুলিশ গোয়েন্দা সংস্থা, তারপরে আরো বিভিন্ন অঙ্গ সংস্থান যেগুলো আছে ইন্টারন্যাশনাল, সেগুলো আমরা নিয়ে কথা বলবো। এবং ভিডিও শুরুর আগে একটি কথা বলে দেই, এখান থেকে আপনাদের প্রশ্ন কমন থাকার খুবই সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা সম্পূর্ণ শেষ করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমরা কালেক্ট করেছি ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বই থেকে, বইটা দেখতে পারেন, ভালো আছে, আমার কাছে ভালো লেগেছে। শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হলো, ইন্টারপোল এর পূর্ণরূপ কি? ইন্টারপোল এর অফিসিয়ালি নাম কি? ইন্টারপোলের অফিসিয়াল নাম হলো এই যে ছোট বড় গ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। পরে হলো 2 নম্বর প্রশ্ন, ইন্টারপোল কি ধরনের সংস্থা? এটা হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা পুলিশ অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা। 3 নম্বর হলো, কত সালে ইন্টারপোল প্রতিষ্ঠিত হয়েছে? 1923 সালের 7ই সেপ্টেম্বর। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ইন্টারপোলের সদর দপ্তর হলো ফ্রান্সের লিউতে। ফ্রান্সের লিউতে হলো, মনে রাখতে হবে, ফ্রান্সের লিউতে ইন্টারপোলের সদর দপ্তর। পরে হলো এক্সট্রাডিশন। এক্সট্রাডিশন ট্রিটি হলো অপরাধী প্রত্যাবর্তন চুক্তি, মানে অপরাধীকে ফিরিয়ে আনার জন্য যে চুক্তি করা হয়। 6 নম্বর প্রশ্ন হলো, ইন্টারপোল কি? ইন্টারপোল হলো ইউরোপোল কি, সরি, ইউরোপোল হলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পুলিশ সংস্থা, মানে যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর মাঝে। ঠিক আছে। পরে 7 নম্বর প্রশ্ন হলো, ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম কি? ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম হলো স্কটল্যান্ড ইয়ার্ড। স্কটল্যান্ড ইয়ার্ড। স্কটল্যান্ড ইয়ার্ড কোন দেশের গোয়েন্দা সংস্থা? আমরা জানি ব্রিটিশ বা যুক্তরাজ্য। পরে হলো, স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? স্কটল্যান্ড ইয়ার্ড হলো যুক্তরাজ্য লন্ডনে অবস্থিত। 10 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, MI15, MI16, পরে SIS কোন গোয়েন্দা সংস্থা? এটা কোন দেশের গোয়েন্দা? এটা হলো ব্রিটেনের। ঠিক আছে, এটা হলো ব্রিটেনের গোয়েন্দা সংস্থা। তাহলে মনে রাখতে হবে MI15, MI16, SIS। FBI কোনটা? খুব ইম্পর্টেন্ট, FBI একটি গোয়েন্দা সংস্থা কোন দেশের বলেন তো? যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হলো FBI। FBI এর ফুল মিনিং হলো এই যে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কোন দেশের গোয়েন্দা সংস্থা? আমরা জানি এটা আমেরিকা বা যুক্তরাষ্ট্র। 13 নম্বর প্রশ্ন বলছে, CIA এর পূর্ণরূপ কি? CIA এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। পরে হলো, CIA কোন দেশের গোয়েন্দা সংস্থা? CIA হলো অবশ্যই মনে রাখতে হবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। CIA কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু এই কর্ণফুলী গ্যাসের পরীক্ষার লিখিত রিটেন আসছিল, FBS পরীক্ষাটা নিয়েছিল 1947 সালের 18ই সেপ্টেম্বর। CIA এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে। ফেয়ারফক্স হলো কি? ফেয়ারফক্স হলো যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা, তাই তো। তারপরে প্রশ্ন হলো, কোন দেশের গোয়েন্দা সংস্থা? আমরা সবাই জানি ভারতের। 19 নম্বর, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এটাও ভারতের গোয়েন্দা সংস্থা। CBI বা হলো ভারতের গোয়েন্দা সংস্থা। তারপরে 20 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম কি? ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম হলো DGSE। মনে রাখতে হবে DGSE। আর এই যে DGFI এটা বাংলাদেশের, কিন্তু হ্যাঁ এটা হলো বাংলাদেশের। তাহলে ফ্রান্সের যেটা DGSE। পরে মুসাদ, খুব ইম্পর্টেন্ট, মুসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েলের। মুসাদের সদর দপ্তর কোথায়? তেল আবিব। শাবাক কোন দেশের গোয়েন্দা সংস্থা? শাবাক হলো কোন দেশের গোয়েন্দা সংস্থা? শাবাক অবশ্যই ইরানের। এটা ইম্পর্টেন্ট আছে এবারে, হ্যাঁ এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু ইরান ইসরায়েল যুদ্ধ চলতেছে, তাই দুটোটা ইম্পর্টেন্ট। আর আমান কোন দেশের গোয়েন্দা সংস্থা? আমান হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। FSB রাশিয়ার গোয়েন্দা সংস্থা। রাশিয়ার গোয়েন্দা সংস্থা হলো FSB। নাইচো কোন দেশের গোয়েন্দা সংস্থা? নাইচো হলো জাপানের গোয়েন্দা সংস্থা, হলো নাইচো। KGB কোন দেশের গোয়েন্দা সংস্থা? KGB রাশিয়ার। বিখ্যাত রাশিয়ার গোয়েন্দা সংস্থা হলো এই KGB। ঠিক আছে। তারপর হলো বিভাগ কোন দেশের গোয়েন্দা সংস্থা? এটা জানেন কেউ? এটাও ইরানের। তাহলে আমরা দুইটা পাইলাম, ইরানের দুইটা পাইলাম, একটা হলো কি শাবাক আর একটা হলো বিভাগ। ঠিক আছে, শাবাক পাইলাম আর বিভাগ পাইলাম। তারপরে 29 নাম্বার হলো ASIO। এশিও কোন দেশের গোয়েন্দা সংস্থা?
অস্ট্রেলিয়ার, এশীয় হলো অস্ট্রেলিয়ার, এই যে মনে রাখবেন এ দিয়ে শুরু, অস্ট্রেলিয়ার নামও এ দিয়ে শুরু। পরে হলো মুখবরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা? মুখবরাত হলো মিশরের গোয়েন্দা সংস্থা। প্যারাডাইস পেপারস, প্যান্ডোরা পেপারস বা প্যারাডাইস পেপারস হলো ই ডকুমেন্ট, বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের কর ফাঁকি সম্পর্কিত সম্প্রতি ফাঁস হওয়া তথ্যটি হলো প্যারাডাইস পেপার। এটা বর্তমানে ইম্পর্টেন্ট না, দরকার নাই। তারপরে সামরিক শক্তি বিষয়ে একটা প্রশ্ন, কোন দেশের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী? চীনের সবচেয়ে বড় সেনাবাহিনী হলো কোন দেশের? চীনের। আর যদি বলে কোন দেশের সামরিক শক্তির সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র হবে। প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে রাষ্ট্রের মহিলাদের সামরিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক? কোন দেশে? ইসরায়েলের। ইসরায়েলে এটা বাধ্যতামূলক করা হয়েছে। কোন দেশে সেনাবাহিনী নেই? এই আগে মালদ্বীপে ছিল না, এখন সবারই আছে। তাহলে এটা সঠিক উত্তর কোনটি নাই। কোন দেশে সেনাবাহিনী? জার্মানি, মালদ্বীপ, তাহলে সবগুলোতে আছে বর্তমানে। কোন দেশে নিজস্ব সেনাবাহিনী নেই? 5 নম্বরে নিজস্ব সেনাবাহিনী মনে হয় কোন দেশে জানি, মরিশাসে না? হ্যাঁ, মরিশাসে নিজস্ব কোনো সেনাবাহিনী বর্তমানে নেই। 6 নম্বর প্রশ্ন, কোন দেশটির স্থায়ী সেনাবাহিনী নেই? স্থায়ী সেনাবাহিনী নেই হলো কোস্টারিকার। কোস্টারিকার স্থায়ী কোনো সেনাবাহিনী নেই। মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশে কোনো স্থায়ী সেনাবাহিনী নেই, বা নিম্নের দেশগুলোতে কোন দেশে স্থায়ী সমসেনাবাহিনী নেই? এই কোস্টারিকায়। কোস্টারিকা হলো মধ্য আমেরিকার দেশ, এখানে কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। পরে মালদ্বীপের নিজস্ব কোনো, আচ্ছা আগে মালদ্বীপের সেনাবাহিনী ছিল না, কিন্তু এখন আছে। তাহলে হলো কোনটি সত্য নয়, এটা কোনটি সত্য নয়। হ্যাঁ, আগে ছিল, প্রশ্ন তো আগের এটাই। আচ্ছা, ব্ল্যাক লিবারেশন আর্মি কোন দেশের? ব্ল্যাক লিবারেশন আর্মি কোন দেশের? যুক্তরাষ্ট্রের। ব্ল্যাক লিবারেশন আর্মিটা হলো যুক্তরাষ্ট্রের। পরে হলো ব্ল্যাক ওয়াটার একটি কি? বলেন তো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা ব্ল্যাক ওয়াটার। 11 নম্বর হলো ওয়েস্ট পয়েন্টে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌ একাডেমি। 12 নম্বর প্রশ্ন বলছে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক খেতাব কোনটা? যুক্তরাষ্ট্রের সামরিক খেতাব হলো মেডেল অফ অনার। 13 নম্বর প্রশ্ন, স্যান্ডহার্স্ট হচ্ছে একটি যুক্তরাষ্ট্রের বা যুক্তরাজ্যের স্যান্ডহার্স্ট হলো কি? একটি সামরিক একাডেমি। স্যান্ডহার্স্ট কি তাহলে একটি সামরিক একাডেমি। 14 নম্বর, মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধানের নাম কি? লিসা ফানচেত্তি। কোন ব্রিটিশ সমর পদকটি সর্বোচ্চ মর্যাদাদার? এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভিক্টোরিয়া ক্রস। ভিক্টোরিয়া ক্রস হলো ব্রিটেনের সর্বোচ্চ সামরিক খেতাব। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? পার্শ্ববর্তী দেশ ভারতের। ভারতের সর্বোচ্চ পুরস্কারের নাম কি, বা ভারতের সর্বোচ্চ সামরিক খেতাবের নাম হলো পরমবীর চক্র। পরে 18 বলছে, জাপানের মার্কিন যুক্তরাষ্ট্র স্থায়ী ঘাঁটি কোথায় অবস্থিত? জাপানের ওকিনাওয়াতে। ওকিনাওয়া দ্বীপে। ওকিনাওয়া দ্বীপ যে দেশের মালিকানাধীন? জাপানের মালিকানাধীন রয়েছে এটা। জাপান সাগরের তীরে রুশ বন্দর নৌঘাঁটি হলো ভ্লাদিভস্টক। কোন দেশটি রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? 41তম বিসিএসে আসছে, ভিয়েতনাম। সুবিক বে, 22 নম্বর হলো সুবিক বে কোথায় অবস্থিত? ফিলিপাইনে। তাহলে সুবিক বে হলো দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত। 24 নম্বর প্রশ্ন বলছে, কুখ্যাত ইনসেন কারাগার কোথায় অবস্থিত? এটা আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারে অবস্থিত। আবু গরিব। আবু গরিব ইরাকের একটি জেলখানা। আবু গরিব কারাগার কোথায় অবস্থিত? একটু আগে বলছি, ইরাকে অবস্থিত। এবিন কারাগার কোন দেশে অবস্থিত? এবিন কারাগার, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। এবিন কারাগার কোন দেশে অবস্থিত? আমাদের জানতে হবে। ইরানে অবস্থিত, কারণ ইরান বর্তমান যুদ্ধ চলছে না, ইরানে অবস্থিত। এনএমডি। এনএমডি হলো কি? ন্যাশনাল মিসাইল ডিফেন্স। ন্যাশনাল মিসাইল ডিফেন্স। অ্যান্টি সাবমেরিন রকেট এর মিসাইলের সংক্ষিপ্ত রূপ হলো এএসআরওসি। এএসআরওসি। তারপরে হলো ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি? ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ হলো 8টি। বিশ্বের 8ম পারমাণবিক ক্ষমতাধর দেশ হলো উত্তর কোরিয়া। কোন দেশের পারমাণবিক শক্তির অধিকারী নয়? পাকিস্তান অধিকারী, চীন অধিকারী, যুক্তরাজ্য অধিকারী, জার্মানি অধিকারী নয়। কোন দেশে সর্বপ্রথম পারমাণবিক বোমা তৈরি করে? এগুলো খারাপ কাজ যুক্তরাষ্ট্র ছাড়া কে করবে? তাহলে যুক্তরাষ্ট্র। 30 নম্বর প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? পারমাণবিক চুল্লি হচ্ছে যুক্তরাষ্ট্রে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটি কোন দেশের তৈরি? এটা হলো যুক্তরাষ্ট্রের। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটি কি করে? আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। পরে হলো রাডার নজর এড়াতে মার্কিন যুদ্ধ বিমানের নাম কি? স্টেলথ।
যুক্তরাষ্ট্রের C-130 হচ্ছে একটি সামরিক পরিবহন বিমান, মনে রাখতে হবে। হ্যাঁ, আর যুক্তরাষ্ট্রের B-52 হলো একটা বোমারু বিমান। কোন দেশে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র মজুত আছে? রাশিয়া। তাহলে দুইটা প্রশ্ন আলাদা, বুঝতেন তো? এই দেখেন 34 নম্বরে, কোন দেশে পারমাণবিক সবচেয়ে চুল্লি রয়েছে বেশি? যুক্তরাষ্ট্রতে। আর যদি বলে বেশি পারমাণবিক অস্ত্র মজুদ আছে, তাহলে উত্তর হবে কিন্তু রাশিয়া। 41 নম্বর, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র অ্যাভেনগার্ড কোন দেশের তৈরি? অ্যাভেনগার্ড হলো রাশিয়ার তৈরি। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল শারমাট এর সফল পরীক্ষা চালায় কোন দেশ? এটা রাশিয়া। MiG-21 কোন দেশের যুদ্ধ বিমান? এটা রাশিয়ার যুদ্ধ বিমান। আর একটা আছে MiG-29। F-130 হলো রাশিয়ার তৈরি অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান। রাশিয়ার তৈরি S-400 হলো কি? একটি বিমান প্রতিরোধ ব্যবস্থা বা এয়ার ডিফেন্স প্রতিরোধ করার জন্য। S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী দেশ কোনটি? এটা উৎপাদন করছে রাশিয়া। 47 নম্বর প্রশ্ন বলছে, পরমাণু বহনযোগ্য ইস্কান্দার ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী দেশ কোনটি? পরমাণু বহনযোগ্য ইস্কান্দার ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী দেশ হলো রাশিয়া। রাশিয়া এটার উত্তর। আর চ্যালেঞ্জার 1 ট্যাঙ্কার নির্মাতা হলো ইংল্যান্ড। ফ্রান্স সাধারণত কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? এই যে মরুরুয়া দ্বীপে। চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় কত সালে? 1964 সালে না? 1964 সালে তো, হ্যাঁ 1964 সালেই। চীনের পিস আর্ক কি? চীনের পিস আর্ক হলো একটি চিকিৎসা জাহাজ। তারপর হলো চীনকে প্রথম বাণিজ্যিক ছোট চুল্লি বা স্মল মডিউলার রিঅ্যাক্টর স্থাপনের অনুমতি প্রদান করে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি। ভারত কবে প্রথম পারমাণবিক শক্তির অধিকারী হয়? এটা ইম্পর্টেন্ট আছে। ভারত প্রথম পারমাণবিক শক্তির অধিকারী হয়েছে 1974 সালে। তারপরে 54 নম্বর প্রশ্ন বলতেছে, 1998 সালের মে মাসে ভারত কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল? দরকার নাই। পোখরান কি? পোখরান 2 হলো ভারতের আণবিক বিস্ফোরণের নাম। ভারত কবে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক সহযোগিতা স্থাপন? এটাও দরকার নাই। পাকিস্তান কোন সালে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়? এটা ইম্পর্টেন্ট আছে। পাকিস্তান 1998 সালে সফল বিস্ফোরণ ঘটিয়েছে। ঠিক আছে। আর পাকিস্তানের আণবিক বোমার জনক কে? 58 নম্বর প্রশ্ন। পাকিস্তানের আণবিক বোমার জনক হলো আব্দুল কাদির খান। পরে হলো 59 নম্বর হলো চাগাই, লুকনুর ও পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়? এগুলো সবগুলো হলো আণবিক অস্ত্র পরীক্ষার স্থান। রাইট হলো, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য না হওয়া সত্ত্বেও নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের সাথে বাণিজ্য করার অনুমতি পেয়েছে উত্তর কোরিয়া। কোন পরমাণু কেন্দ্রের জন্য রাশিয়া এবং ইরানের মধ্যে 2007 সালে অক্টোবর মাসে স্বাক্ষরিত হয়েছিল? ইম্পর্টেন্ট নারী, আগেকার রিসেন্ট কোশ্চেন। 65 নাম্বার, নিচের কোন ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি? এই যে কাউসার, ফজর 3, টর্পেডো সবগুলি। কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান ও স্থাপন ক্ষতি হয় না? নিউটন বোমায়। কারিন হলো রাসায়নিক অস্ত্র। অ্যাওয়াক্স এর পূর্ণরূপ হলো এয়ারবার্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। ফ্লাই ইন দ্য স্কাই প্রতিরক্ষা বিষয়ক উপগ্রহ। ফ্লাই ইন দ্য স্কাই কি? প্রতিরক্ষা বিষয়ক উপগ্রহ। আণবিক শীত বলতে বোঝে আণবিক যুদ্ধে শীতল আবহাওয়া। আশা করি যারা আমাদের এই 67 কোশ্চেন দেখলেন, এখান থেকে আশা করি কমন পাবেন। আর যারা এনএসআই, বিশেষ করে এনএসআই যেহেতু গোয়েন্দা সংস্থা, এটা আরেকটা প্রশ্ন দেখে যাবেন। এনএসআই কত সালে বাংলাদেশে মানে কার্যক্রম শুরু করে? 1972 সালে। হ্যাঁ, এনএসআই ওয়েবসাইটে নেটে সার্চ দিবেন, উইকিপিডিয়াতে কিছু তথ্য পাবেন, ওইগুলো দেখে যাবেন। ঠিক আছে, আশা করি ভিডিওটি আপনাদের উপকার লাগবে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে আবারও।